আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দিনী ভাইরা, আপনারা যেন বিরক্ত বোধ না করেন, এই জন্য আমি বেশি ভিডিও ছাড়ি না। আমার ফেসবুকে লাইভ চলমান আছে, যারা আমার সাথে অ্যাড আছেন তারা দেখতে পারবেন যে সমস্ত জায়গাগুলো আমরা যাচ্ছি জিয়ারায়, সকল জায়গাগুলো আমি লাইভ করতেছি আপনাদেরকে দেখার সুবিধার জন্য আর কি, যেন আপনাদের আগ্রহ তৈরি হয়। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, যেন আপনারা আসতে পারেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেন, চলতেন, বিভিন্ন জায়গায় যাইতেন, সকল জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করতেছি। জানি পারবো না সব জায়গা, সকল জায়গায় যাওয়া চেষ্টা করতেছি আর কি আমরা হাজি সাহেবদেরকে নিয়ে। তো এখন যেখানে আছি এটার ব্যতিক্রম না। এখন বর্তমানে আমরা আছি বদর প্রান্তরের একদম কাছাকাছি। আমি যে লাইভটা করছি ফেসবুকে, সেখানে বদর প্রান্তরকে দেখাইছি, এখন ওখান থেকে আইসে পড়ছি। এখন বর্তমানে আমরা আছি হলো যেখানে বদরের যুদ্ধে যে ফেরেশতারা অবতরণ করছিলেন সেই পাহাড় এটা। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমরা মদিনা থেকে আসার পথে যত পাহাড় দেখছি সমস্ত পাহাড়গুলোই হইলো পাথরের অথবা মাটির, কিন্তু ব্যতিক্রম হলো এই পাহাড়টা সম্পূর্ণ বালির। এই যে আমাদের হাজি সাহেবরা, ওনারা আবেগপ্রবণ হয়ে সবাই উপরে উঠছিলেন। এখন আমরা আবার চলে যেতেছি অন্য জায়গায়, বীর শেফায় আমরা যাব ইনশাল্লাহ। যেই কুয়া থেকে এই লবণাক্ত পানি ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ওইটা, লালা মুবারক ওইটার মধ্যে দেওয়ার কারণে যেই কুয়াটা কি হয়ে গেছে, পানি মিষ্টি হয়ে গেছে, সেখানে যাব ইনশাল্লাহ। এটা সেই পাহাড় আপনারা দেখতে পারতেছেন, সম্পূর্ণ বালি। এই পাহাড়টার মধ্যে বালি, রমল বলে আরবিতে। এবং এর আশেপাশের যে পাহাড়গুলো, এগুলোতেও বালি, সম্পূর্ণ বালির পাহাড়। এই যে দেখতেই পারতেছেন আপনারা। ব্যতিক্রম হয় ওই পাহাড়গুলো, ওই যে দূরে যেগুলা, ওগুলা মাটি এবং পাথরের মিশ্রণে। কিন্তু যেই পাহাড়ে বদরের ফেরেশতারা অবতরণ করছেন, সেই পাহাড়টা, এই যে এই পাহাড়টাই সেই পাহাড়, এই পাহাড়ে সবাই করছে।